ভিউয়ার্স আসসালামু আলাইকুম। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে দেখাবো আরাবিয়ান জনপ্রিয় ডেজার্ট কুনাফা। দারুণ মজার এই ডেজার্টটি খুব সহজেই তৈরি করে দেখাবো ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। এর জন্য আমি নিয়ে নিয়েছি লাচ্ছা সেমাই 200 গ্রাম। এখন আমি সামান্য অরেঞ্জ কালার ফুড কালার দিয়ে 1 চামচ দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ বাটার। এখন ভালো করে সেমাইয়ের সঙ্গে মিক্স করে নিব। আলতো হাতে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সেমাইয়ের সঙ্গে ভালোভাবে বাটার আর ফুড কালারটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এই সেমাইটি সেট করার জন্য নিয়ে নিব একটি মোল্ড। আমি প্রথমে মোল্ডে বাটার ব্রাশ করে নিচ্ছি। এই কাজটি আপনারা তেল দিয়েও করে নিতে পারবেন, তবে বাটার দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখন আমি অর্ধেকটা সেমাই দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে খুব সুন্দর করে মোল্ডের মধ্যে সেট করে নিলাম। অন্যদিকে আমি ক্রিমটি তৈরি করে নিব। এর জন্য 2 কাপ দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক 3 টেবিল চামচ পরিমাণ। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি ক্রিমটি তৈরি করে নিচ্ছি। প্রথমে ক্রিমটি ঠান্ডা অবস্থায় মিক্স করে নিতে হবে, তারপর চুলাতে জাল করতে হবে। ক্রিমের শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ ছানা। ছানার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। এ পর্যায়ে আপনারা হেভি ক্রিমও দিতে পারেন। এরকম থকথকে হয়ে আসলে ক্রিমটি রান্না করা শেষ। এখন আমি ক্রিমটি ঠান্ডা করে সেই সেট করা মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর বাকি সেমাইটা উপরে দিয়ে দিব। এখন ভালো করে হাতে চেপে চেপে আমি সেমাইটা খুব সুন্দর করে মোল্ডের মধ্যে সেট করে নেব। এখন বেক করে নিব। আমি চুলাতে বেক করে নিচ্ছি। এই কাজটা আপনারা ওভেনেও করে নিতে পারবেন। আমি প্যানের মধ্যে মোল্ডটিকে বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অন্যদিকে আমি চিনি সিরাপটি তৈরি করে নিব। এর জন্য হাফ কাপ পানির মধ্যে হাফ কাপ চিনি দিয়ে আমি সিরাপটি তৈরি করে নিচ্ছি। সামান্য একটু লেবুর রস দিয়ে সিরাপটি তৈরি করতে হবে, তবে বেশি ঘন করা যাবে না। 2টি বলক আসলেই বুঝতে হবে সিরাপটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন সিরাপটি আমি ঠান্ডা করতে রেখে দিব। প্রায় 30 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং গরম গরম অবস্থায় আমি এখন চিনি সিরাপটি উপরে ঢেলে দিচ্ছি। এই কাজটা গরম গরম অবস্থায় করতে হবে। পুরোপুরি ঠান্ডা হলে ডিমোল্ড করে নিতে হবে, তবে আমি পুরোপুরি ঠান্ডা করিনি, কিছুটা গরম আছে, তাই সাইডের ক্রিমগুলো বের হয়ে আসতেছে। আপনারা অবশ্যই পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই ডিমোল্ড করে নেবেন। উপরে আমি চিনি সিরাপটি দিয়ে আপনাদের কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ক্রিমটি সেট হয়ে গিয়েছে। এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে এবং সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই ডেজার্টটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আর খুব সহজেই এই ডেজার্টটি দিয়ে অতিথি আপ্যায়ন করে নিতে পারবেন। ডেজার্টটি এত বেশি মজার হয়ে থাকে যে না খাইলে বুঝতেই পারবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।